জাপানি নাগরিক হোশিও কুনি মাজারের খাদেম রহমতুল্লাহর পর জেএমবির সিরিয়াল কিলিং এর পরবর্তী টার্গেট ছিলেন বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রংপুরে তৎকালীন ডিটেকটিভ ব্রাঞ্চের ওসি, বর্তমানে জেলা পুলিশের ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান শরীফুল ইসলাম নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির এই পরিকল্পনা জানলেও ব্যবস্থা নেননি। এই সংক্রান্ত একটি ভিডিও ক্লিপে তোলপাড় পুলিশে। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। বিএনপি জামাত জোট সরকারের সময়ে তারেক রহমানের ঘনিষ্ঠ পুলিশ অফিসার হিসেবে আলোচিত শরীফুল ইসলাম বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার, নির্যাতনে ছিলেন সিদ্ধহস্ত। সেই দাপট না থাকলেও এখন ধর্মীয় আবেগে সরকারের বিরুদ্ধে পুলিশ সদস্যদের খেপিয়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেবীপুর থেকে দৌড়ে গেছে রাঙাভাই 4.5 কিলোমিটার পর। সময় সংবাদের কাছে আসা ভিডিও ক্লিপটিতে তৎকালীন জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বর্তমানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে কেন হত্যা করতে চায় জেএমবি তার ব্যাখ্যা দিচ্ছিলেন শরীফুল। মুসলমান ছিল, খ্রিস্টান মারবে। গুরুত্বপূর্ণ এই তথ্যটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাননি শরীফুল। সাবধানও করা হয়নি জঙ্গি হামলার টার্গেটে থাকা টিপু মুনশিকে। পুলিশের অফিসিয়ালি আমাকে করে নাই, কিন্তু আমি এপ্রিল করতেছিলাম যে আমার উপরে টার্গেট করতে পারে তারা। 2015 সালের 3 অক্টোবর জাপানি নাগরিক হোশিও কুনিকে এবং একই বছর 10 নভেম্বর মাজারের খাদেম রহমতুল্লাহকে হত্যা করে জেএমবি। এর দুদিন আগে 8 নভেম্বর ধর্মান্তরিত বাহাই যাজক রুহুল আমিনকে গুলি করে হত্যার চেষ্টা করে জেএমবি সদস্যরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।